বাসায় বানিয়ে ফেলুন মজাদার পাউন্ড কেক, আর যেটা বানানোর পর এক নিমেষে কিন্তু শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পর বলবে আবার বানিয়ে দাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। আমি এখানে পাউন্ড কেক বানাবো, তার জন্য নিচ্ছি 1 কাপ ময়দা, মেজারমেন্টের চামচ অনুযায়ী 2 চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার, 1 চামচ দিচ্ছি গুঁড়া দুধ। এবার সমস্ত উপকরণ আমি একসাথে করে চেলে নেব। কিভাবে পাউন্ড কেক বানায় এ থেকে জেড পর্যন্ত সবকিছু দেখিয়ে দেব, যাতে করে বাসা আপনারা খুব সহজে শিখতে পারেন। পাউন্ড কেক বানানোর জন্য মেন যে উপকরণ সেটা হচ্ছে বাটার, আর এখানে আমি 1 কাপ বাটার নিয়েছি। বাটার কিন্তু ঠিক এভাবে নরম থাকতে হবে। এবার এখানে আমি 1 কাপ নিচ্ছি চিনি। চিনিটা আমি অল্প অল্প করে দিব, আপনারা চাইলেও একসাথে আবার দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। চিনি আর বাটার একসাথে করে বিট করব। ফ্রিজ থেকে বাটারটা বের করে সাথে সাথে কিন্তু পাউন্ড কেক বানাতে যাবেন না, বাটারটা একটু নরম করে তারপর পাউন্ড কেক বানাবেন। আর এখানে আমি 4টি ডিম নিয়েছি। প্রথম আমি এখানে 2টি ডিম দিয়ে দিব। ডিম আর চিনি একসাথে করে মিল করলে তাড়াতাড়ি চিনিটা গলে যায়। পাউন্ড কেক বানাতে গেলে ডিমের কুসুম আলাদা করার কোনো দরকার নেই, এই ডিমের কুসুম সহকারে কিন্তু একসাথে পাউন্ড কেক বানানো হয়। এবার বিটার দিয়ে বিট করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত সাদা ফোমের মতো না হয় ততক্ষণ পর্যন্ত আমি বিট করতে থাকবো। বাটারটা একটু দানাদার থাকবে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। আমি যে শুকনো উপকরণটা চেলে রেখেছি সেখান থেকে আমি অর্ধেকটা আবারও চেলে দেব। আর আপনারা যদি চান যে না আমি একসাথে চেলে দেব তাহলে তাও দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে নাড়তে চাড়তে একটু অসুবিধা হবে। এই পাউন্ড কেকটা এতটাই মজা যে আপনি বানানোর সাথে সাথে কিন্তু শেষ হয়ে যাবে। আপনারা জানেন যে বাজারে 1 পাউন্ড কেকের দাম কত। এবার একটা হ্যান্ড উইচের সাহায্যে আমি আবার একটু মিশিয়ে দেব। দেখতে পাচ্ছেন হালকা একটু দানাদার আছে। এবার আমি বিটার দিয়ে হালকা একটু বিট করলে দানার ভাবটা চলে যাবে, আর থাকবে না। বাজারে বানানো পাউন্ড কেকগুলো খেয়ে দেখবেন কতটা অস্বাস্থ্যকর পরিবেশে তারাই পাউন্ড কেকগুলো বানিয়ে থাকে। আমি এখানে 1 পাউন্ডের একটা মোল্ড নিয়েছি। এবার সমস্ত বেটার আমি এই মোল্ডে ঢেলে দেব। আর চুলায় পাউন্ড কেকটা কিভাবে বানায় সেটার ভিডিও আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা বাসায় এভাবে বানিয়ে নিতে পারবেন। এবার আমি উপর থেকে একটু ট্যাপ করে দেব। ব্রাশে একটু পানি লাগিয়ে আমি মাঝখান বরাবর একটু খালি করে দিচ্ছি, আপনার চাইলে এটা হাত দিয়ে করতে পারবেন। এবার চুলায় আমি হাঁড়িটা আগে থেকে বসিয়ে রেখেছিলাম, কেকের মোল্ডটা আমি চুলায় বসিয়ে দেব। এবারে ছিদ্রটাকে একটা লং দিয়ে বন্ধ করে দিব, যাতে করে ভিতর থেকে কোনো গরম হাওয়া বেরিয়ে আসতে না পারে। 40 থেকে 45 মিনিট সময় লাগে পাউন্ড কেক বানাতে। আর আমি কাঠিটা দিয়ে চেক করছি ভিতরে হয়েছে কিনা। আমি একদিন আগে কেকটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার একটা ব্রাশের মধ্যে কিছু দুধ লাগিয়ে আমি কেকের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে কেকটা আরো সফট আর নরম তুলতুলে হবে। আপনারা হয়তো বলতে পারেন বাজার কেকগুলো এত সফট হয় কিভাবে, তারাও কিন্তু দুধের শিরা অথবা চিনির শিরা দেয়, তাহলে কেকটা সফট আর নরম হয়। দুধ বা চিনির শিরা দিয়ে সাথে সাথে কিন্তু কেকটা কাটবেন না, কিছুক্ষণ পর কাটবেন, তাহলে কেকটা কাটতে একদম সুবিধা হবে। বাসার যখনই পাউন্ড কেকটা বানাতে পারবে তখন বাজার থেকে কিনে খেতে আর মন চাইবে না, মন চাইবে বাসারগুলোই বানিয়ে খাওয়ার জন্য। পাউন্ড কেক বানাতে যতটা খরচ হয় ততটা কিন্তু মজাও হয়। আর এখান থেকে 1 পিস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে পাউন্ড কেক। আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, তখন আমি কমেন্টের রিপ্লাই দিতে আমার সুবিধা হবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।